বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো? চলুন, বি এবং সি ইউনিটের জন্য খুবই জরুরি 20টা শব্দ আমরা এমনভাবে শিখে ফেলি যা আপনার পরীক্ষাকে অনেক সহজ করে দেবে। আচ্ছা, একসাথে অনেকগুলো নতুন শব্দ মনে রাখাটা একটু কঠিন লাগতেই পারে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা শব্দগুলোকে কয়েকটা সহজ গ্রুপে ভাগ করে শিখব। দেখবেন, এভাবে পড়লে প্রত্যেকটা শব্দ মাথায় গেঁথে যাবে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপে আছে এমন একজোড়া শব্দ যাদের অর্থ কিন্তু একদম বিপরীত। একটা দিয়ে বোঝায় মিলমিশ, আরেকটা দিয়ে বোঝায় অমিল। চলুন দেখি সম্প্রীতি আর সংঘাতের এই দুটো ইন্টারেস্টিং শব্দ। ব্যাপারটা একটু ভাবুন তো, ডিসকর্ড হচ্ছে ঠিক সেই অবস্থাটা যখন কোনো কিছুতেই মিলমিশ নেই। ধরুন একটা গান শুনছেন, কিন্তু পুরোটা বেসুরু লাগছে। ঠিক এর উল্টোটা হলো সিম্ফনি। এখানে সবকিছু একদম সুরে সুরে মিলে যায়, একেবারে পারফেক্ট একটা হারমোনি। চলুন দেখি বাক্যের মধ্যে এইগুলো কেমন শোনায়। প্রথম উদাহরণে দেখুন, বন্ধুদের মধ্যে একটা মতের অমিল বা ডিসকর্ড তৈরি হলো, আর দ্বিতীয়টাতে একটা অর্কেস্ট্রা দারুণ একটা সিম্ফনি বাজাচ্ছে। কিন্তু সবচেয়ে মজার হলো শেষ উদাহরণটা খেয়াল করুন। জীবনের আনন্দ আর সংগ্রামের যে মেলবন্ধন, সেটাকেও কিন্তু সিম্ফনি বলা যায়। দারুণ না? মিল অমিলের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা একটু ঘুরে আসি বিভিন্ন জায়গা আর সেখানকার মানুষদের কাছ থেকে। এই গ্রুপের শব্দগুলো আমাদের চারপাশের পরিবেশকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করবে। এই 4টা শব্দ মনে রাখলে বিভিন্ন জায়গা চেনা অনেক সহজ হয়ে যাবে। ওয়েসিস হল মরুভূমির বুকে এক ঝলক স্বস্তি, যেখানে পানি আর গাছপালা আছে। হ্যামলেট হল শহরের কোলাহল থেকে অনেক দূরে ছোট্ট শান্ত একটা গ্রাম। রুরাল শব্দটা দিয়ে আমরা যে কোনো গ্রাম এলাকাকে বোঝাই। আর রিভারিন, সোজা কথায় নদীর ধারে গড়ে ওঠা কোনো জায়গা। এবার উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, একটা ব্যস্ত শহরের মাঝে কোনো শান্ত পার্ককেও কিন্তু একটা ওয়েসিস বলা যেতে পারে। আবার যে গ্রামগুলো টিকে থাকার জন্য নদীর উপর নির্ভর করে, সেগুলোকে বলা হয় রিভারিং ভিলেজেস। এই উদাহরণগুলো মনে রাখলে শব্দগুলোর ব্যবহার আর কখনোই ভুল হবে না। স্ট্রেঞ্জার শব্দটা আমাদের সবারই পরিচিত, মানে হল অচেনা বা অপরিচিত কেউ, যাকে আমরা চিনি না। এর সমার্থক শব্দ হতে পারে ফরেনার বা বিদেশি। আর এর ঠিক উল্টোটা কি? লোকাল বা স্থানীয়, মানে যিনি ওই এলাকারই মানুষ। এতক্ষণ তো আমরা মানুষ আর জায়গা নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি কিছু পাওয়ারফুল অ্যাকশন ওয়ার্ডস বা ক্রিয়াপদ, যেগুলো দিয়ে বেশ বড়সড় কোনো কাজ বা পরিবর্তন বোঝানো হয়। নালিফিকেশন বেশ ভারী একটা শব্দ, তাই না? এর মানে হলো কোনো আইন বা চুক্তিকে পুরোপুরি বাতিল করে দেওয়া। ব্যাপারটা অনেকটা এমন যে একটা কাগজ থেকে কিছু মুছে ফেলার মতো, যেন ওই নিয়মটা কোনো দিন ছিলই না। যেমন ধরুন, একটা পুরনো আইন বাতিল করা হলো, অথবা দুটো কোম্পানির মধ্যে একটা চুক্তিকে অকার্যকর ঘোষণা করা হলো। এই দুটো কাজকেই আমরা নালিফিকেশন বলতে পারি। সহজভাবে বললে, একটা পুরনো নিয়মকে বাতিল করা হচ্ছে বা একটা চুক্তিপত্র ছিঁড়ে ফেলা হচ্ছে, এমনটা ভাবতে পারেন। এখানেও দেখুন দুটো বিপরীতধর্মী শব্দ। রিভিল মানে হলো কোনো গোপন তথ্য বা জিনিস সবার সামনে প্রকাশ করে দেওয়া, পর্দা সরিয়ে ফেলার মতো। আর কনফাইন হলো ঠিক তার উল্টোটা, কাউকে বা কোনো কিছুকে একটা ছোট জায়গায় আটকে রাখা। অ্যাপ্রিশিয়েট আর সেলিব্রেট শব্দ দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অ্যাপ্রিশিয়েট করা মানে হলো মন থেকে কারো কাজের প্রশংসা করা বা কৃতজ্ঞতা জানানো। আর সেলিব্রেট হলো সেই আনন্দটাকে সবার সাথে মিলে উৎসব করা, যেমনটা আমরা জন্মদিনে করে থাকি। সোজা কথায় একটা হলো অনুভূতি আর অন্যটা হলো সেই অনুভূতির বহিঃপ্রকাশ। এবার আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো আমাদের দেখার ভঙ্গি আর চিন্তা ভাবনার সাথে জড়িত। কিছু শব্দ আমাদের সাধারণ ধারণারও বাইরের, একটু রহস্যময় জগতের। পারসেপশন মানে কি? মানে হলো কোনো কিছুকে দেখার বা বোঝার আমাদের নিজস্ব ভঙ্গি। যেমন একটা গ্লাসে অর্ধেক পানি আছে, কেউ হয়তো বলবে গ্লাসটা অর্ধেক ভরা, আবার অন্য কেউ বলবে অর্ধেক খালি। এই যে দেখার ভিন্নতা, এটাই হলো পারসেপশন। এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, ভালো করে বুঝতে হবে। সুপারন্যাচারাল হলো এমন কিছু যা বিজ্ঞানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, যেমন ভূতের গল্প।
আর মিস্টিক্যাল শব্দটা আধ্যাত্মিক বা গভীর কোনো ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, যেমন কোনো মন্দিরের শান্ত পবিত্র একটা পরিবেশ। চলুন বাক্যেদের ব্যবহার দেখি। আমরা বলতে পারি গল্পটা সুপার ন্যাচারাল বা অতি প্রাকৃত ঘটনায় ভরা ছিল। আবার বলতে পারি মন্দিরের ভেতরে একটা মিস্টিক্যাল বা আধ্যাত্মিক পরিবেশ ছিল। দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এই গ্রুপের শব্দগুলো আমাদের তীব্র আবেগ আর কোনো কিছুর বিশাল আকার বা পরিমাণ বোঝাতে সাহায্য করবে। ডেসপেয়ার, এটা একটা খুব গভীর আর ভারী শব্দ। এর মানে হলো সব আশা হারিয়ে ফেলা, চরম হতাশা। মনে রাখবেন, এর ঠিক বিপরীত শব্দটা হলো হোপ বা আশা। প্রডিজিয়াস শব্দটা ব্যবহার করা হয় এমন কিছুর জন্য যা আকারে বা পরিমাণে অসাধারণভাবে বিশাল। যেমন কারো যদি সব কিছু মনে রাখার মতো অবিশ্বাস্য স্মৃতিশক্তি থাকে, তাহলে আমরা বলতে পারি তার প্রডিজিয়াস মেমোরি আছে। এবার দেখুন দুটো খুব মজার শব্দ। ইনগ্রেডিয়েন্ট হলো কোনো কিছু বানানোর জন্য প্রয়োজনীয় একটা উপাদান, যেমন কেক বানাতে ময়দা একটা ইনগ্রেডিয়েন্ট। আর প্রপোর্শন হলো সেই উপাদানগুলোর সঠিক মাপ বা অনুপাত। সঠিক প্রপোর্শনে সবকিছু না মেশালে কিন্তু কেকটা ভালো হবে না। ফরএভার খুব সহজ একটা শব্দ, কিন্তু এর ধারণাটা অনেক শক্তিশালী। এটা এমন একটা সময়কে বোঝায় যা কখনো শেষ হয় না, চলতেই থাকে। একটা সুন্দর বাক্য দিয়ে এর ব্যবহারটা বুঝে নেওয়া যাক। প্রকৃত বন্ধুত্ব চিরকাল স্থায়ী হয়, বা ট্রু ফ্রেন্ডশিপ লাস্টস ফরএভার। তো আজ আমরা বেশ কিছু নতুন আর জরুরি শব্দ শিখে ফেললাম। এখন আপনাদের কাজ হলো এই শব্দগুলো দিয়ে নিজে নিজে বাক্য তৈরির চেষ্টা করা, কারণ চর্চা করলেই এগুলো মনে থাকবে। আপনাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য রইল অনেক অনেক শুভকামনা।